লাউ কাটার মতো করে বসেন। বিসমিল্লাহ। হ্যাঁ হ্যাঁ ভালো লাগে যা। ও ভাই বলে না। এই যে গোসমের বাড়িটা বাজারে কেন বলতে হয় না। ব্যাগের মধ্যে কিন্তু ব্যাগ নিয়ে কম হবে। হ্যাঁ ওকে কথা শেখা লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি কোহিনুর আশা। ওয়েলকাম টু মাই এনাদার ব্লগ। হঠাৎ প্ল্যানিংয়েই চলে আসলাম সীতাকুণ্ডু আমার কলিগের বাসায়। তো আজকে অত বেশিক্ষণ থাকবো না, যতক্ষণ সময়ই থাকবো, কি করব আর কেমন মজা হয় সেসব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। সাথে থাকুন সবাই। সকাল সকাল রেডি হয়ে বের হয়ে গেলাম। আর আমার মেয়েও যেহেতু সীতাকুণ্ডু যাবো শুনেছে, তার খুব ভালো লাগে গুলশান ম্যামের বাসা, তো সেও রিকোয়েস্ট করলো আম্মু আমাকেও নিয়ে যাও আন্টির বাসায়। তো যাই হোক ওকেও সাথে নিয়ে নিলাম। তো আমরা গুলশান ম্যাম আর জোহরা ম্যাম ওনারা গাড়ি নিয়ে এসেছিলো। আমরা এখান পর্যন্ত গেলাম, সেখান থেকে ওনারা আমাদেরকে পিক করলেন। তা তারপরে শুরু হলো আমাদের যাত্রা। অনেক দিন পর একটু দূরে ঘুরতে বের হলাম। আর গুলশান ম্যামের ওখানে তো সীতাকুণ্ড খুব ভালো লাগে ওনার বাড়িটা, তো ওখানে যাওয়ার জন্য সবসময় উদ্গ্রীব থাকি। তো যেই সুযোগ পাওয়া সে তো কাজে লাগানো। আর এই রোডটা দিয়ে যেতে কিন্তু আসলে অনেক ভালো লাগে। আমরা গল্প করতে করতে যাচ্ছিলাম। আমরা সকালে 7টার দিকে বের হয়ে গিয়েছিলাম, তো বেশি সময় আসলে লাগে না অত, যেহেতু গাড়ি নিয়ে গিয়েছি। তো চলছিল আর আমরা গল্প করছিলাম, কারণ আমাদের আবার তাড়াতাড়ি ব্যাক চলে আসার কথা, সেই জন্যই সকাল সকাল যাওয়া। ওখানে যাব, কিছু টুকটাক জিনিসপত্র নিব, সব ফ্রেশ জিনিসগুলো পাওয়া যায়। তো সেই আসলে অনেক কিছু উদ্দেশ্য করেই যাওয়া। তো সোজা কথা, হোটেল ভাবির হোটেল শুনতে শুনতে আসার অনেক ইচ্ছা ছিল, কিন্তু যাওয়ার পথে একটু নাম দেখে দাঁড়ালাম। তো এই টাইমে কিছু নাই। ওনাদের দুপুরবেলা থেকে পাওয়া যায়। আপনাদের রান্নাবান্না কি দুপুরবেলা? আপনাদের রান্নাবান্না কি দুপুরে এখন করবে? সকালে ও ভাবি করতেছে, সকালে কোনো ইয়ে নাই। আচ্ছা আচ্ছা, মানে দুপুরে আসলে খাইতে পারবো। আচ্ছা ঠিক আছে। ভাবির হোটেলটা একটু দেখে তারপরে আমরা আবার রওনা দিলাম। তো পাশে আরেকটা হোটেল দেখলাম সেরকম করেছে, তো সেখানেও চুইঝাল থেকে শুরু করে সম্ভবত সব কিছুই আছে। তো সেখান থেকে গুলশান ম্যাম আবার কিছু পরোটা নিয়ে নিল। আর এখানে অনেকগুলো চুলা, ওরা একসাথে এখানে কি পিঠা বানায় বা রান্না করে, এত ডিটেলসটা আসলে জিজ্ঞেস করা হয়নি। তো যাই হোক আমরা গুলশান ম্যামের বাড়ির যে গলিটা ঢুকে সেটাতে ঢুকে গেলাম। এটা থেকে আরও অনেক ভিতরে, কিন্তু মেন রোড থেকে এই গলিটা দিয়েই ঢুকে যায়। এত সুন্দর লাগে আসলে গ্রামের পরিবেশ। এই হচ্ছে গুলশান ম্যামের বাড়ি, আমরা পৌঁছাই গেছি। অনেক পছন্দের জায়গা আমাদের এটা, অনেক ঠান্ডা। ওখানেও রাখতে পারবেন, পিছন দিয়ে জিনিসগুলো দিয়ে দেন। হ্যাঁ ইয়াটা তারপরেও তো চিহ্ন এটা তখন গেছিল। ওনার বাড়িটা ডুপ্লেক্স করা, খুব ভালো লাগে। আমরা ঢুকেছি তখন আসলে সব রুমে লাইট ছিল না, কারণ উনি তো থাকেন না। তো যাই হোক উপরের দিকে অনেক আলো, আমরা ঘুরে দেখছিলাম। আর আমি তো বেশ কয়েকবার গিয়েছি, জোহরা ম্যাম ফার্স্ট টাইম গিয়েছিলেন। তো ওনাকে গুলশান ম্যাম ঘুরে ঘুরে দেখাচ্ছিলেন এবং ওনার সাথে আমরাও আবার ঘুরছিলাম। এই তো পেছনের সাইডটা, এটা জোহরা ম্যামকে গুলশান ম্যাম দেখাচ্ছিলেন, আমরাও ঘুরছিলাম। ভালো লাগছিল, অনেক অনেক গাছ। গ্রামের বাড়ি মানেই অনেক গাছপালা, ঠান্ডা একটা পরিবেশ, পুকুর পাড়, সব কিছু মিলিয়ে অসাধারণ অসাধারণ লাগে। আর ওনার বাসাটা তো আমরা সবাই খুব ফিদা, অনেক মজা হয়, অনেক আনন্দ হয়। আর আমরা সবসময় একটা উসিলা খুঁজি যে কিভাবে যাওয়া যায়। আমরা দোতলায় উঠে গেলাম, উঠে যেয়ে সেখানে কিছুক্ষণ রেস্ট করলাম, যেহেতু সকাল সকাল বেরিয়েছি। তো কিছুক্ষণ বসে রেস্ট করব। আর আরেকবার যখন একটু বিভিন্ন জিনিস ধরবে তখন বলবেন, আবার আমরা আবার অনেক সব এই ভয় পাই যে আসা। হ্যাঁ এটা বেশি খারাপ ভাই, বাবা গো, এটা তো আর দেওয়ার অপশন নাই। আর মানে এরকম করে উপরে কি লাগা পাতার সাথে মানি প্ল্যান্ট কিভাবে তাহলে ঘরটা সব আমার এখন যে বাসা, এখন যেটাতে আছি যতটা আছে ধরেন দক্ষিণ বঙ্গ থেকে আলাদা আছে একবার। হ্যাঁ সিমি, হ্যাঁ দেন ওটা ওখানে দেন। ওটা আমি আলাদা মাটি নিচ্ছি না, ওটার বক্সে। আপনার ভাই খাবে? হ্যাঁ আপনার ভাই খাবে? গুলশান আপার বাসার সকালের নাস্তা চিন্তাও করি নাই যে আমি আজকে এখানে থাকবো আসলে। হ্যাঁ
হ্যাঁ, ওর তো কোনো ইয়াই ছিল না কালকে রাত্রে মানে আমি চিন্তাই করি নাই যে আজকে আসা হবে। হ্যাঁ, এটা তো নাস্তা করেই আমরা বেরিয়ে পড়লাম সবজি কালেকশনে। যেই যেই মজাটার জন্য আসলে গুলশান ম্যামের বাড়িতে যেতে চাই, কারণ নিজ হাতে সবজি তোলা, নিজ হাতে এই যে সবজিগুলো নিজে ছিঁড়া, এটা কিন্তু আমাদের কখনোই হয় না। একমাত্র ওনার বাড়িতে গেলেই আমরা এটা করতে পারি। সিম ক্ষেতের ভিতরে আসলে এরকম তো আসা হয় না। খুব খুব সুন্দর মাশাআল্লাহ। গোল বেগুনগুলা ব্যাগটা একটা আনা উচিত ছিল। ঝুড়ি নিয়ে আসতে একটা। আমার ব্যাগ আছে। হ্যাঁ, ব্যাগে আছে। এই ব্যক্তি তো পন্ডিত, তো একটা দিলেও হয়েছে। আমার ব্যাগ তো ব্যাগ, আমার মানে ব্যাগের মধ্যে ব্যাগ আচ্ছা, না। কিছু আনক, তারপর বলবো যে লাউ শাক কাটি দেয়, এখান থেকে লাউ শাক নিতে পারবেন। আমার কাছে তুমি না, বিচি এর নিচেও তো আছে। নিচেগুলো কি বিচি আছে? এইগুলা ধরুন কই ব্যাগ কোথায় আনছো? ব্যাগে আগে ব্যাগ বাইক করে এটা পুরাটা আছারের, এটা তুলে নিতে আসতেছি। এখানে লাউ দেখো কি সুন্দর। গুলশান ম্যামের বাড়িতে আসবো, বাজারে ব্যাগ আনবো না, এটা তো হয় না। ব্যাগের মধ্যে 2-3টা ব্যাগ নিয়ে আসছি, জানি এরকম হবে। আপনার তো অভিজ্ঞতা আছে, হ্যাঁ, আপনার তো অভিজ্ঞতা নাই। অভিজ্ঞতা আছে, সে যা লাগে লাগবে, না লাগলে না লাগবে। আমরা অনেক মজা করে সিম তুললাম গাছ থেকে, খুব আনন্দ লাগছিল, কারণ এইটা কিন্তু মানে বোঝানো যাবে না, এত ভাল লাগছিল। আর আমরা তুলবো বলে গুলশান ম্যাম ওনার যে কেয়ারটেকার আছে তাকে নিষেধ করেছিল যে তুমি কিছু তুলো না, ওনার এসে তুলবে। লাউ কাটার মতো করে বসেন। বসে তো কাটতে পারবো না। বিসমিল্লাহ। এই এখান দিয়ে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই আর বাব লাগা যা। ও ভাই, ভয় লাগেন না। এই নাই আফসার কইছে আমি দৌড় দিব তাইলে। এই যে রাখেন, পরে এগুলো ছবি তুলবে। লাউ ধরো না, কাটছো। ভাই আমরা তো এগুলো দেখি না, বুঝেন না। লাউ কাটার পর আমরা লাউ ক্ষেতের ভিতর ঢুকে ছবি তুললাম। লাউ গাছ 2 পাশ দিয়ে, মাঝখানে ঢুকে আমরা একটু ফটোশ্যুট করলাম। একটি গাছও বাদ যাবে না আমাদের কাছ থেকে, কারণ সবগুলা গাছের সাথে সাথে আমরা একটু একটু করে ছবি তুলছি, ভিডিও করছি। আর ওখান থেকে ঘুরেছি। আসেন, আপনি এদিকে আসেন না। আমি অনেক খুশি, আমার এত বেশি আমার সানগ্লাস তো মাথার উপরে নিয়ে রাখছি। এখানে কি রোদ আছে? আমাদের সব কিছু কালেক্ট করা শেষ। এই যে 2জন, আসো, এই 2জন সব নিয়ে আসতেছে। আমাদের কালেকশন এনে এনে স্টক করা হচ্ছে। এখন এর অভিযান কি? কলার বগলি। খালি মরিচটা মিস করবো না। তা আমরা সামনের দিকে যাচ্ছিলাম, গুলশান ম্যাম ওনার কলা গাছে কেটে সেটা থেকে কলার বগলি বের করে দিতে বলেছিল। এই পুকুর পার গত 2বার এসে আমরা এখানে অনেক বসে বসে মজা করেছি। এত মজা এখানে বসে থাকতে, আসলে গ্রামের পরিবেশ তো আমাদের পাওয়াই হয় না, কিন্তু এখানে এইভাবে বসে থাকতে অনেক 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 মজা। আমার সাথে আমাদের ছবি তুলে নাই। চাচু আসলে তুমি চলে আসো। বুঝছি, ভিতরে ওইটা তো সিদ্ধ করে বাটিটা করেন, ওইটা করি। অনেক সময় কি করি, এবার এগুলো খোঁজে না, আমি আসলে কাটলে এবার তখন ওনাকে ও দেখেও না তো, কোত্থেকে দেখে? বাবু তো ডাক্তার, ও তো বুঝতে পারবে কি আইরন এগুলা। আমার তো হাসপাতালে বলছে এগুলা খাইতাম, কলার মোচা, বগলি, এগুলা খাবেন, ব্লাডে হচ্ছে না যে। আমাদের পশ্চিম দিয়ে একটা সন্ধি বের হয়েছে না? আরো কিছু এটার নাম হচ্ছে কলার বগলি। আরো সুন্দর হইতো না? এই যে 2জন ব্যক্তি, সোনিয়া আর জানুবু, ওনারা দোনোজন আজকে আমাদেরকে অনেক অনেক সার্ভিস দিছে। ওনাদের জন্য আমরা যে কতক্ষণ সময় থাকছি শান্তি মতন থাকা গেছে, পিঠা বানাই দিছে, নাস্তা খাওয়াইছে, অনেক কিছু করছে। ওনাদের জন্য অনেক অনেক দোয়া হ্যাঁ, রইল। অনেক অনেক দোয়া ওনাদের জন্য। ধন্যবাদ। আমরা মোটামুটি অনেকক্ষণ সময় কাটালাম, যদিও তাড়াতাড়ি চলে আসবো বলেছিলাম, তারপরও আস্তে আস্তে প্রায়
একটা হয়ে গেল বাসায় পৌঁছতে পৌঁছতে। তো অনেকক্ষণ সময়, আর খুব খুব মজা হলো। সবচেয়ে বেশি মজা হলো যে সবজি ক্ষেত থেকে আমরা সবজিগুলো তুলেছি, এত আনন্দ লেগেছে। আর আমার মেয়ে ছোটোটা তো আসলে গ্রামের পরিবেশ দেখেইনি, কারণ ওর আসলে গ্রামে যাওয়া হয়নি, যেহেতু আমার শ্বশুর শাশুড়ি নাই, শাশুড়ি আছেন উনি আমাদের সাথেই শহরে, যার কারণে গ্রামের দিকটায় কম যাওয়া হয়। তো ভালো থাকবেন সবাই, এভাবে মাঝে মাঝে আনন্দ করবেন, ঘুরে বেড়াবেন, মনটা ভালো থাকবে, এবং মন ভালো থাকলে সব কিছুই আসলে চতুর্দিকের ভালো লাগবে। আল্লাহ হাফেজ।